আমি এক অভাগী কপাল পোড়া। জানো তো, কোনো মানুষরূপী রাক্ষস মনে মনে আমায় অভিশাপ দিয়েই চলেছে। জানি না কেন, খারাপ পিছু ছাড়তেই চায় না। যত এগিয়ে চলার চেষ্টা করি বাধা বিপত্তি অতিক্রম করে, কোথাও যেন একটা টান পেছনে রয়েই যাচ্ছে, যা পুরো আমার পা থেকে মাথা পর্যন্ত একদম শিকল দিয়ে বেঁধে রাখছে। আমাকে এক পাও এগিয়ে চলার ক্ষমতা বা শক্তি দিচ্ছে না। কিন্তু এরকমভাবে ভেঙে পড়লে বা এরকমভাবে হার মেনে নিলে এগিয়ে চলা যে আমার হবে না, আমাকে এখানেই থেমে যেতে হবে। কিন্তু আমি তো থেমে থাকার জন্য জন্মাইনি, আমাকে যে এগিয়ে যেতেই হবে। আর আমার যারা ভিউয়ার্স আছো, যারা আমার সম্পর্কে কাকিমা জেঠিমা ভাই বোন দাদা যেই বলো, মাতৃ সমতুল্য বা পিতৃ সমতুল্য, বা ছোট ছোট ভাই বোনেদের মতন যারা আমাকে খুব ভালোবাসো, যারা সব সময় আমার এগিয়ে চলার প্রার্থনা করো বা সব সময় আমার ভালো চাও, তাদের প্রার্থনা তো বিফলে যাওয়ার নয়, আমি এটা মনে করি। এভাবেই আমি মনের জোর পাই। আর স্বয়ং আমার মা বাবা দেবতুল্য মানুষ, তাদের আশীর্বাদ যে আমার মাথার উপর রয়েছে, এটুকুনি আমি বিশ্বাস করি। আর এই মানুষগুলোই হলো, আমি যে বললাম শিকল দিয়ে কেউ যেন একটা পেছন থেকে আমাকে টান দিচ্ছে, পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, এগিয়ে চলার শক্তি হারিয়ে ফেলছি। আর এই মানুষগুলোর আশীর্বাদ, সেই একটা একটা শিকল আমার শরীর থেকে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। আমি সবই বুঝতে পারছি, কিন্তু মানুষ তো, হার তো মেনে নিতেই হয়। কিন্তু ওই যে বললাম, হার একদমই মানব না। কারণ এই মানুষগুলোর ভালোগুলো, যারা আমায় এত ভালোবাসে, তাদের আশা আকাঙ্ক্ষা সব বিফলে যাওয়ার নয়। কি বলো তোমরা? তোমাদের কাছেই জানতে চাইলাম আজ। কারণ আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এমন একটা সীমানার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, হয়তো বলতে পারো আমি যেদিকে পা দেবো সেদিকেই আমার বিপদ। আমার সামনে পেছন দু সাইড কোনো দিকেই আমার পা দেওয়ার রাস্তা নেই, সব দিকেই যেন খাদে ভর্তি। আমি একটা সরু সুতোর মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এবার বলো তো, পেছনে আসা ঠিক হবে নাকি সামনে এগিয়ে যাওয়া? আমি মনে করি সামনে এগিয়ে যাওয়া, তাতে জীবনে যা হয় হবে। কি বলো তোমরা? এবার বলি সবাইকে সুপ্রভাত। ভালো আছো তো তোমরা? আমার কথা তো তোমরা শুনছই, শুনতে পাচ্ছ। এবার তোমরাই একটু আমাকে জানিও তো, মনের জোর কোথাও একটা পাচ্ছি না গো, কেন বলতে পারবো না। এতে আমি বুঝতে পারছি না কোথাও একটা কি গন্ডগোল হচ্ছে আমার সাথে। ভগবানের সঙ্গে রাত দিন শুধু লড়াই করে যাচ্ছি, যে অন্তত পক্ষে তুমি এই অন্যায়গুলো মেনে নিও না। তুমি এই অন্যায়গুলো যদি মেনে নাও, যারা অন্যায় করে তারা কিন্তু বেহাল তবিয়তে থাকবে, বা অন্যায়গুলো যারা করে পার পেয়ে যায়, তারা কিন্তু তোমাকে ভগবান বলে আসেই মানটাও দেবে না। কারণ তারা নিজেরা তো ভগবান হয়ে গেছে, তারাই তো মানুষকে সব কিছু করতে পারছে, যার জীবনে যখন খুশি খারাপ আনতে পারছে। এর থেকে বড় শক্তি আর কি আছে?
আমি যদি মনে করি এই মানুষটার খারাপ করব, এই মানুষটাকে এগোতে দেব না, সেটা যদি আমি করতে পারি, তাহলে ভগবানের সমতুল্যই তো হলাম, তাই না? তাই আমি মনে করি এর বিচার নিশ্চয়ই ভগবান করবেন এবং এগিয়ে যাওয়ার শক্তি দেবে আমায়। আজকে এমন কিছু কাজ করছি না, কিন্তু এত অসম্ভব ঘাম হচ্ছে, গরম লাগছে আর কি, অস্বস্তিকর বলবো, খুব কষ্ট হচ্ছে। মায়ের হাই প্রেশার, মায়ের এত ঘাম হচ্ছে না, আমার এত অসম্ভব ঘাম হচ্ছে। হঠাৎ করে কি প্রেশারটা লো হয়ে গেল নাকি কিছুই বুঝতে পারছি না। আমার জানো তো এরকম গাছের আর অ্যাকুরিয়ামে যে মাছ রাখে, কালারিং যে মাছ হয় বা যে কোনো মাছ যেগুলো অ্যাকুরিয়ামে রাখার, তাদের যত্ন নিতে না বেশ ভালো লাগে। সকালবেলায় এদেরকে কি করছি বলো তো, তোমরা দেখে কেউ বুঝতে পারছো? জল কিন্তু দিচ্ছি না, ওদেরকে চা খাওয়াচ্ছি। তোমরা হয়তো অনেকেই ভাববে মানুষ চা খেতে পারে, গাছ কি চা খায় দিদি? দিয়ে দেখো, তারাও খায়। মাঝে মাঝে ওদেরও খেতে ইচ্ছা করে একটু চা, তবে ওরা শক্তি পায়। আমার কথা মিলিয়ে দেখো, কিন্তু অবশ্যই গরম চা কিন্তু নয়। চা পাতা লিকার করে, মানে জলের মধ্যে ফোটাতেও পারো বা ভিজিয়ে চা করার পর ওর মধ্যে একটু জল ঢেলে রেখে দিতে পারো, সেটাকে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর গাছেদের দেওয়া উচিত। সে চা খাওয়াই হলো। আর এদিকে মা জামা কাপড় শুকিয়ে এনে রেখে দিয়েছে। এই মানুষটা হয়েছে মানে বেজায় সমস্যায় পড়েছে আমাকে নিয়ে। একা মানুষ কত দিক সামলাবে বলো তো? সবার রান্না বান্না থেকে শুরু করে, ঘরের কাজ থেকে শুরু করে সব কিছু করে যায় একা। এই অসুস্থ মানুষটার দিকে দেখার মতন কিন্তু কেউই নেই। আমরা আমাদের নিজেদের তালেই থাকি সবসময়। আমাদের শরীর খারাপ হলে, আমাদের মন খারাপ হলে, আমাদের কষ্ট হলে এই মানুষটার কাছেই না সবাই গিয়ে হামলে পড়ি। দেখো আমাদের এই হচ্ছে, আমাদের খুব কষ্ট হচ্ছে, আমাদের খারাপ হচ্ছে, কেন আমরা এগিয়ে যেতে পারছি না, এই সব দাবি নিয়ে তার কাছে, প্রশ্ন নিয়ে, হাজারো অভিযোগ নিয়ে তার কাছে যাই। সে একের পর এক সমাধান দেয় কিন্তু আমাদের, যে এটা কর ভালো হবে, ওটা কর এগিয়ে যেতে পারবি, কারোর কথায় কান দিস না। শত্রুরা সত্যমো করেই যাবে, কিন্তু দেখিস একদিন সত্যমো করতে করতে ওরাও হাঁপিয়ে উঠবে, তখন সব ছেড়ে দেবে। তখন ভাববে যে না, এদেরকে সঙ্গে লেগে বা এদের পেছনে কাঠি মেরে কোনো লাভ নেই। তাই মাকে, শরীর একদমই ভালো নেই, কিন্তু কাজের মানুষরা দেখবে বসে থাকতেও পারে না। যেরকম আমার মা, এরকম এখন বিছানা তুলছে, তোমরা দেখতে পাবে কিনা জানি না, দেখতে পাচ্ছ? তারা সরে যাই, ওই দেখো একটু বিছানা তুলছে। তাই বললো যে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে, রোদে দিয়েছিল, বৃষ্টি পড়ছে বলে তুলে নিয়ে চলে এসেছে, শুকিয়ে গেছে, সেগুলো এখন আমি ভাঁজ করাবো। আগে এই নাইটিটা আমি পরবো, আর ভাঁজ করতে হবে না। আমার কি রান্না বান্না হবে, রান্না বান্নার কোনো এখনো ব্যাপার হয়নি, কারণ আমি বেরোইও নি আজকে। আর তার মধ্যে দেখি কি করবে। মা বলছে হাবি ঝাবি খাস না, মাছ রয়েছে, মাছের ঝোল করলে তো আবার সেই মানে মশলা ফসলা দিয়ে খাওয়া হবে, দরকার নেই, তাহলে আলু সিদ্ধ আর মাছ ভাজা করি। কিন্তু আমি বললাম না, আলু হলে সেই আবার সবাই মোটামুটি আলুই খাবে, আলুর দরকার নেই, তাহলে একটু ডাল সিদ্ধ মাছ ভাজা করো। দেখা যাক এখন কী করবো, ঠিক নেই। আমি বললাম বিছানাটা আমি গুছিয়ে দিচ্ছি, বললাম না আমি গুছিয়ে নিচ্ছি। তাই বসে বসে এগুলো ভাজ করে শুয়ে থাকতে ইচ্ছা করে, কিন্তু শুয়ে থাকতে আবার বেশিক্ষণ শুয়ে থাকলেও তো বিরক্ত লাগে, তাই না?
বাবা স্নান করতে গেছে। অনেকগুলো জামা কাপড় আছে, চাদর ফাদর আছে। আজ এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা সত্যিই আমাকে খুব ভালোবাসো। এই সম্পর্কের হয়তো কোনো নাম হয় না, কিন্তু তোমরা মন থেকে চাও যে আমি এগিয়ে যাই, আমার ভালো হোক। সত্যি ধন্যবাদ তোমাদের। আর আমাদের এই দেখো দুপুরের মেনুতে বললাম ডাল সিদ্ধ আর মাছ ভাজা।